প্রতিশ্রুতির নাটক নাকি প্রশাসনে প্রতারণা? সার্জিস আলমের জ্বালাময়ী বার্তা। পে স্কেল না এলে মাঠে নামবে কর্মকর্তারা। একটা জাতি, একদল মানুষ যারা প্রতিদিন এই দেশে প্রশাসন চালায়, নথিতে সই করে, সিদ্ধান্ত নেয়, ফাইল ঘোরায়, আজ তাদের চোখে ঘুম নেই। কারণ প্রতিশ্রুতির সেই পাহাড় এখন মিথ্যার ধুলোয় মিশে গেছে। বন্ধুরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নির্বাচনের আগে তারা শুনেছিল পরিবর্তন আসছে, নতুন পে স্কেল আসছে, জীবন বদলে যাবে। কিন্তু নির্বাচন শেষ, মাইক থেমে গেছে, পতাকা নামানো হয়েছে, আর প্রতিশ্রুতির পাতায় এখন ধুলো জমছে। সরকারি চাকরিজীবীরা আজ বলছেন, আমরা ভিক্ষা চাই না, ন্যায্য প্রাপ্য চাই। তারা বিশ্বাস করেছিল সরকার তাদের পাশে দাঁড়াবে, কিন্তু এখন প্রশ্ন উঠছে, তারা কি শুধু ভোটের আগের গল্পের অংশ ছিল? রাজধানী থেকে শুরু করে বিভাগীয় শহরগুলো পর্যন্ত এখন অস্থির। সকালবেলা অফিসে ঢুকছেন কর্মকর্তারা, কিন্তু ডেস্কে কাজের বদলে চুপচাপ বসে আছেন। ফাইল জমছে, সিদ্ধান্ত আটকে আছে, কেউ মুখে কিছু বলছে না, কিন্তু নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। সচিবালয়ের সামনে পোস্টার, বেতন নয়, সম্মান চাই। কেউ চুপচাপ কফির কাপ হাতে বসে আছে। এমনই সময় মুখ খুললেন সরকারি কর্মচারী পরিষদের নেতা সার্জিস আলম। তিনি বলেন, যদি বাস্তবায়নে ইচ্ছা না থাকে তাহলে কেন এই নাটক সাজানো হলো? তার কণ্ঠে ছিল ক্ষোভ, তীব্রতা আর আঘাতের সুর। তিনি আরও যোগ করেন, জনগণের টাকার কমিশন গঠন হয়, রিপোর্ট তৈরি হয়, কাগজ ছাপা হয়, কিন্তু সেই রিপোর্ট যদি ফাইলেই আটকে থাকে তাহলে এর মানে কি? এটা কি উন্নয়ন নাকি উপহাস? 11 বছর পর যে কমিশন গঠিত হয়েছিল তা ছিল হাজারো পরিবারের আশার কেন্দ্র। সেই কমিশনের সদস্যরা রিপোর্ট জমা দিয়েছেন, সুপারিশও শেষ, তবু কার্যকর হয়নি কিছুই। এক বাক্যে, আগামী সরকার সিদ্ধান্ত নিবে। এই বাক্যটাই যেন প্রশাসনিক পরিবারগুলোর জীবনে বজ্রপাত হয়ে নেমে এসেছে। মলিন মুখে শিক্ষক, হাতে বিল, চোখে হতাশা। যদি অর্থনীতি সংকটে থাকে তাহলে কেন কোটি টাকার বিলাসবহুল প্রকল্প? কেন বিদেশ সফর? কেন নতুন গাড়ি? দেশের কর্মচারী যদি পেটে ক্ষুধা নিয়ে অফিসে আসে তাহলে রাষ্ট্রযন্ত্র কিভাবে সচল থাকবে? এই প্রশ্নগুলো এখন শুধু অফিসে নয়, রাস্তায় চার টেবিলও বাজছে। মানুষ বলছে, এই দেশ কার জন্য? রাজধানীর সচিবালয় থেকে শুরু করে উপজেলা কার্যালয় পর্যন্ত একটাই শব্দ ঘুরছে, স্থগিত নয়, বাস্তব চাই। অনেক জায়গায় কাজের গতি মন্থর, বিভাগে বিভাগে নীরব কর্মবিরতি। একজন কর্মকর্তা বললেন, আমরা প্রশাসন চালাই, কিন্তু আজ নিজেদেরই চালানোর মতো শক্তি পাচ্ছি না। এই কণ্ঠস্বর, এই নিস্তব্ধতা একটি অজানা ঝড়ের ইঙ্গিত। অর্থনীতি মন্ত্রণালয়ের দাবি, প্রস্তাব বাতিল হয়নি, কেবল স্থগিত রাখা হয়েছে। তারা বলে, আলোচনার দরজা খোলা, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। যেখানে ক্ষুধা আছে সেখানে আলোচনার আশ্বাস শুধু বিদ্রুপ। অর্থনীতিবিদদের মতে প্রশাসন হল রাষ্ট্রের প্রাণ। যদি সেই প্রাণকে ক্লান্ত করে রাখা হয় তাহলে উন্নয়ন টেকসই হবে না, উগ্রতি মুখ থুবড়ে পড়বে। আর এখন তাই হচ্ছে। ফাইল জমে যাচ্ছে, সিদ্ধান্ত বিলম্বিত হচ্ছে, আর মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহীর সব জায়গায় একই চিত্র। মানববন্ধন, ব্যানার, প্ল্যাকার্ডে একটাই কথা, নাটক নয়, বাস্তব চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই স্লোগান এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সার্জিস আলমের সেই শেষ লাইন এখন লাখো মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত। আমরা সংঘাত চাই না, আমরা ন্যায় চাই। আমাদের প্রাপ্য না দিলে প্রশাসন থেমে যাবে। এ যেন শুধু এক দাবির গল্প নয়, এটা দেশের কর্মজীবী মানুষের বেঁচে থাকার প্রশ্ন। যারা রাষ্ট্রের জন্য ঘাম ঝরায় তাদের চোখের পানি যেন কারো কাছে তুচ্ছ না হয়। এখন প্রশ্ন শুধু একটাই, সরকার কি শুনবে তাদের কণ্ঠস্বর, নাকি আবারও প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে যাবে? সময় এসেছে প্রমাণ করার, এই রাষ্ট্র কেবল ক্ষমতার নয়, মানুষেরও। পে স্কেল নয়, এটা সম্মানের প্রতীক। আর এই সম্মান কেউ ভিক্ষা করে না, এটা অর্জন করে রক্ত ঘাম দিয়ে। নাটক নয়, বাস্তব চাই। সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আপনার কণ্ঠস্বর শুনতে দিন দেশকে।